नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा करी আপনারা সবাই ভালো আছেন। আবারও একটা নতুন পর্বে প্রিয়াস কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের দুধ লাউ বানিয়ে দেখাবো। তো খেতে ভীষণই সুস্বাদু আর খুবই কম উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায় আর সম্পূর্ণ নিরামিষই একটা রেসিপি। যে কোনো নিরামিষের দিনই খুব সহজেই এই দুধ লাউটা বানিয়ে নেওয়া যায়। তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই আজকের রেসিপিটি। তো দুধ লাউ বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের লাউ আর লাউটা দুভাগ করে নিয়েছি। তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে এবার সরু সরু করে লাউটাকে কেটে নিতে হবে। তো আপনারা এখানে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এইভাবে লাউগুলোকে কেটে নিতে হবে। তো সব লাউগুলো একদম সরু সরু করে দেখুন কেটে নিয়েছি। এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে এবার একটা বাটিতে আমি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। এরপর এটা বেটে নেব। এখানে এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। তো আপনাদের পরিমাণ মতো নুনটা আপনারা দিয়ে দেবেন। আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, আরও ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। লাউটা দেখুন সেদ্ধ হয়ে জল ছাড়তে শুরু করে দিয়েছে। আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব বেটে রাখা চাল। তো আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব দুধ 1 বাটি মতো।
এরপর বেশ কিছুক্ষণ দুধ দেওয়ার পর আমি ফুটিয়ে নেব। এখানে এবার বাটি ধোয়া জলটাও আমি অ্যাড করে দেব। আবারও এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি নাড়াচাড়া করে দেব, যাতে নিচটা না বসে যায় তার জন্য। বারবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি দেখে নেব লাউটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো লাউটা সেদ্ধ হয়ে গেছে। চিনি দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। অবশ্যই আপনারা একবার নিরামিষের দিন এইভাবে দুধ লাউ বানিয়ে দেখবেন, সত্যিই অসাধারণ খেতে হয়। দুধ লাউ বানানো খুবই সহজ। তো যদি লাউটা একদম নরম লাউ নেবেন তাহলে দুধ লাউটা টেস্টি হবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমাদের দুধ লাউটা একদমই রেডি। এরপর আমি নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এতটাই। আবারও কোনো নতুন পর্বের সঙ্গে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।